গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে সকাল 5:30। আমরা আজকে হোটেল থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছি। তো হোটেল থেকে আমরা বেরিয়ে আমরা আসলাম ওটিডিসির এই বাসে করে। আজকে আমরা পুরীর যে সাইট সিনগুলো আছে সমস্ত সেই সাইট সিনগুলো আমরা দেখব। এই বাসে আমরা বুক করেছি, 650 টাকা করে নিয়েছে পার হেড। চলো ভিতরে সিটগুলো দেখব কেমন কি আছে। এই যে ভিতরে সিটগুলো, একটু পরে সব সিটগুলো ভরে যাবে। এবার এখান থেকে আমরা সাইট সিনের উদ্দেশ্যে বের হব। আর তোমরা যারা বাসে করে যেতে চাইছো না তারা আলাদা করে 4 চাকা গাড়িও ভাড়া করতে পারো। আর বাসে করে গেলে কি হয়, এই ভিতরের যে টিকিট কাটা, আর তারপরে তোমার গাড়ি পার্কিং করা, তারপর পারমিশন নেওয়া, পারমিট করা, এইগুলো একটা ঝামেলা থাকে। সেইগুলো পুরো বাস এরাই অর্গানাইজরাই ওটিটিসি থেকে ওরা নিজেরাই সম্পূর্ণ করে দেয়। ওই জন্য পার হেডে 690 টাকা করে, ওই 50 টাকা করে, 650 টাকা করে টিকিটগুলোর দাম পড়ে। তো তোমরা যেটা ভালো বুঝবে করবে অবশ্যই, কিন্তু এই সাইট সিনগুলো দেখলে খুবই ভালো লাগে। टाइम के अंदर परमानेंट पानी का वाटर बॉटल लेके आएंगे और जो बिस्लरी किले का बॉटल लेके जाएंगे, फिर वहाँ पे 50 रुपया देके टैग लगाएंगे। আমাদের আজকের প্রথম গন্তব্যস্থল হলো সাইট সিনের সুদাম স্যান্ড মিউজিয়াম। এই মিউজিয়ামটা বালি দিয়ে তৈরি করা, বিভিন্ন ধরনের ভাস্কর্য খুব সুন্দরভাবে তুলে ধরেছে। চলো গিয়ে সেটা আমরা ভিতরে গিয়ে দেখব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর বৌদ্ধ মূর্তি। এইগুলো কিন্তু কোনোটাই পাথর দিয়ে তৈরি করা নয়, এগুলো সমস্তই বালি দিয়ে তৈরি করা। বালি এনে এখানে সেটা একদম সুন্দর করে ফুটিয়ে তুলেছে, বালি দিয়ে তৈরি করা, কোনো সিমেন্ট বালি পাথর দিয়ে নয়। ইনিই হচ্ছেন সেই সুদাম প্রধান, ওনার হাতে তৈরি করা। মিউজিয়াম থেকে বেরিয়ে আমাদের গাড়ি কিছুটা দূর গিয়ে একটা হোটেলে আমরা দেখতে পেলাম। সেইখানে হোটেলে গিয়ে, এই হোটেল গ্রিনল্যান্ড, এই হোটেলে গিয়ে আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম। তো ব্রেকফাস্টে বেশি কিছু নিয়ে নিই, 2টো মশলা ধোসা আর একটা ছোলা বাটারও নিয়েছিলাম। এই দিয়ে আমরা ব্রেকফাস্টটা সকালে আমরা কমপ্লিট করে নিলাম। সকালের ব্রেকফাস্ট সেরে এবার আমরা গাড়ি নিয়ে পৌঁছে গেলাম মা রামেশ্বরী মন্দিরে। এই মন্দিরে ভিতরে কোনো ছবি তোলা নিষেধ, সেই কারণে আমরা আর ভিতরে যাইনি। তো আমার মেয়ে আর বউ ওরা দুজন মিলে গিয়েছিলো ভিতরে, আর আমি একটু এর পাশে গেছিলাম সাইট সিনটায়। এর পিছনে নাকি সমুদ্র। চলো দেখি কি সাইট সিনটা আছে, একবার দেখে নিই। সত্যিই অসাধারণ জায়গাটা, তোমাদেরকে দেখাই বন্ধুরা।
এই ডান দিকে হচ্ছে মন্দির, আর সামনে এগিয়ে গেলে পুরো সমুদ্র। আরও দূরে যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে সমুদ্র, মাঝখানে ছোট্ট একটা পাড়ের মতো, তার মাঝখানে আবার ছোট সরু একটা নদী। এরপরে আমাদের গন্তব্যস্থল হলো কোণার্ক মন্দির, অর্থাৎ সূর্য মন্দির। আমরা এখানে পৌঁছতে দেখি বৃষ্টি নেমে গেছে, তা আমরা দুটো ছাতা ভাড়া করলাম সবার মতো। এই সবাই ছাতা ভাড়া করে নিয়ে যাচ্ছে, 30 টাকা করে পড়েছে এক একটি ছাতা। আমরা দুটো ছাতা নিয়েছিলাম, দুটো ছাতাতেই আমাদের 3 জনের হয়ে গেছিলো। ছিল একটা ঘোড়া, মাঝখানে একটা ছিল ঘোড়া, সামনে কিছু ছিল না। কোণার্ক মন্দির থেকে বেরিয়ে এবার আমরা যাব ধবলগিরিতে। বাসে আমরা এখন ধবলগিরি যাচ্ছি। ছোট্ট একটি পাহাড়ের টিলার উপরে এই বৌদ্ধ স্তূপটা করা আছে। আমরা নিচের ট্রাভেলের বাস থেকে আবার এই বাসে উঠলাম। এই বাসে করে এসে এই প্যাগোদা এই টেম্পলের উপরে আসলাম আমরা। এই যে মন্দির যাওয়ার রাস্তা, সামনে দূরে দেখো ওই যে নিচে। সাইডে সব দোকান।
এই আমরা এখন এসে পৌঁছালাম উদয়গিরিতে। আর এই রাস্তা দুটো পাহাড়েই তো কি করছে দেখো তাড়াতাড়ি আসা বাদর হাতের মধ্যে উঠে বসে বাদাম খাচ্ছে। উঠলাম, উঠে এখন দেখো আস্তে আস্তে করে পুরো ভুবনেশ্বর সিটিটাকে কেমন দেখা যাচ্ছে। আর একটু সামনে নিয়ে যাই, চলো তোমাদের দেখাই। ওই অনন্যা আর অনন্যার মা আসছে। পুরো ভুবনেশ্বর সিটিটাকে দেখা যাচ্ছে। ওটা হচ্ছে খণ্ডগিরি ওপারে, আর এটা হচ্ছে উদয়গিরি। আমরা যে পারে দাঁড়িয়ে আছি এটা উদয়গিরি, আর এই পুরো ভুবনেশ্বর সিটি। আর আমরা ওই যে দূরে ওই দেখ ওই যে উঁচু জায়গাটা, ওই যে প্যাকোটা, সেই মন্দির দেখেছিস আমরা যেটা গেছিলাম, মন্দির থেকে গেছিলাম প্যাকোটা মন্দিরে, ছবি তুললি। ওই যে দূরে দেখ উঁচু মতো, ওই একটা পাহাড়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাকে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওইটা সে প্যাকোটা মনস্ট্রি। আর ওই যে দূরে ওটা হচ্ছে এয়ারপোর্ট ভুবনেশ্বর, আর এটা হচ্ছে সে প্যাগোডা মন্দির, দূরে উঁচু জায়গা। আর এটা পুরো হচ্ছে ভুবনেশ্বর সিটি। আর এটা হচ্ছে খণ্ডগিরি, এইবারে আবার একটা পাহাড়। আর আমরা আছি এই উদয়গিরি গুম্ফার উপরে। উদয়গিরি খণ্ডগিরি দেখার পর আমরা সোজা চলে আসলাম নন্দনকানন চিড়িয়াখানায়। উড়িষ্যার এটা খুব বিখ্যাত এবং আমাদের বলতে গেলে ভারতবর্ষের খুব বড় একটা অন্যতম চিড়িয়াখানা। यहाँ पे देखिए ये अर्जुटन स्ट्रॉक, इसको बोलते हैं हाड़गीला पंछी बोला जाता है। एक बार में 1.5 किलो मछली अपना थैला। और टास्मानिया देखिए, सभी सफेद देखे, ये ब्लैक है, ब्लैक स्वान।
এটা ব্ল্যাক সোয়ান ব্ল্যাক সোয়ান ব্ল্যাক সোয়ান পি ফাওয়েল, হ্যাঁ অ্যালবিনো, সাদা মোটা হলো অ্যালবিনো। আমরা যে এখন এই ইলেকট্রিক গাড়িতে উঠলাম, এটা আমাদের কন্ট্যাক্টের মধ্যেই আছে। নন্দনকাননে এসে আমরা এই ইলেকট্রিক গাড়িতে চড়ে আমরা চলে যাব সাফারিতে। সেই সাফারি থেকে ওখান থেকে আবার একটা আলাদা বাস থাকবে, সেই বাসে উঠে এবারে আমরা সাফারির মধ্যে, যেমন বাঘের যে জায়গাটা আছে, সিংহর যে জায়গাটা আছে, তারপরে হরিণ, পুরো ছাড়া জায়গা যেগুলো ঘুরছে ওরা, সেই সব জায়গা আমরা ঘুরে দেখব। আমরা ইলেকট্রিক গাড়িতে চড়ে এসে আমরা এখানে আমাদের নামালো। এখান থেকে আমাদের জঙ্গল সাফারি শুরু হবে। এখান থেকে কিছুটা হেঁটে গিয়ে সামনে আমাদের জন্য বাস দাঁড়িয়ে আছে। এই সেই বাসটা, এসি বাস, চারিদিকে ঘেরা আছে। যেহেতু আমরা সাফারির মধ্যে থাকবো, পশুগুলো খোলা অবস্থা থাকবে, ছাড়া অবস্থা থাকবে, আর আমরা পুরো একটা বদ্ধ জায়গায় আমরা থাকবো। আমরা এখন বেরিয়ে পড়লাম সাফারিতে। প্রথম সাফারি হবে আমাদের টাইগার সাফারি। এই আমাদের বাসটা এখন প্রথম গিয়ে টাইগার সাফারি গেটের সামনে দাঁড়াবে। এই যে লেখাই আছে টাইগার সাফারি। সামনে একটা গেট আছে, ওপাশেও আরও একটা গেট আছে, দুদিকে গেট। এটাকে দুদিকে গেট পার করে তারপর আমরা উপরে যাব। তো এখন আমরা টাইগার সাফারিতে ঢুকে গেছি। এই দেখো দুদিকে জঙ্গল আর মাঝখানে ছোট্ট রাস্তা, সরু রাস্তা। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, আমরা এই টাইগার সাফারিতে ঢুকেছিলাম। ঢোকার পরে আমরা বাঘ আশা করেছিলাম যে বাঘ দেখবো, কিন্তু বাঘটা আমরা ভাগ্যক্রমে দেখতে পাইনি। তাই এখান থেকে বেরিয়ে তারপরে আমরা পৌঁছে গেছিলাম লায়ন সাফারিতে। ওখানে গিয়ে আমরা দুটো সিংহ তাও দেখতে পেয়েছিলাম। চলো সেটাকে দেখি। অবশেষে আমরা সিংহ মামাকে দেখতে পেলাম। আমাদের সিংহ মামা এই বসে একদম নির্দ্বিধায় একদম বিশ্রাম নিচ্ছে ভোর দুপুরবেলা এখন। তা আমরা বাসের মধ্যে ছিলাম, তা বাস থেকে জুম করে আমরা সেই ভিডিওটা আমরা দেখতে পেয়েছিলাম, আর ওই ভিডিওটা করতেও পেয়েছিলাম। এই আমাদের বাস ড্রাইভার, আর বাসে আমরা যে কজন সদস্য ছিলাম দেখাই তোমাদের। এই যে সব আমরা আছি বাসের মধ্যে, এখান থেকেই আমরা সমস্ত কিছু আমাদের দেখতে হচ্ছে। डियर और डियर, बियर और क्या देखना है? डियर और डियर दोनों। बियर और डियर दोनों क्या दोस्त है? बियर एंड डियर। जाऊंगा अभी भालू क्या, हाँ भालू का पास जाऊंगा, भालू घूमने के लिए जाऊंगा डियर का पास। खुल जा सिम सिम। বলো ওরম না, বল বাবা ইউটিউবটা খোল, বাবা এটা খুলে দেখতে পাবে। দুখানা বাধা আছে। না বাধা না, ওটা ছাড়া ছাড়া ছাড়া, ওটা দড়ি আছে, ওটা একটা গাছের ডাল। দুখানা আছে একসঙ্গে। হ্যাঁ ওই পাশে তুলতে হবে, দেখেছে মাথা দিকে বাধাই আছে, ওরা ছাড়ে না। এই তো पीछे चलिए।
পিছনে খোল না কই আবার ও গাড়ি ধরে আছে ওই নিচে নেমে গেল তোরা পিছিয়ে চালিয়ে যাবে आगे आ रहा है क्या অনেকগুলো ময়ূর বাবা হরিণ কই ওই যে পিছনে 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 ওই যে বসে আছে না না কিছু মনে দেন একবার যাচ্ছে রাস্তা বাড়াবার আছে বাবা জুম করো দেখি জুম করতে হবে না ওই দেখ না এক পাল আগে সামনে পিছনে কত টাকা আনেন না ওই হরিণ হরিণ করা এইভাবে যদি বাক্স করে পিক করতাম স্লো করো তো হ্যাঁ স্লো করো একটু দেখতে পারবে ভালোভাবে এই যে কতগুলো হরিণ এটা স্লো করো ওই দেখ না চাঁদে হাট হচ্ছে বাবা এদিকে আমার ঘুরিয়েছে বাবা মাছরাঙা এইখানেই আজকে আমাদের জঙ্গল সাফারি শেষ এখান থেকে আমরা আবার রিটার্ন চলে যাব আবার এই সাফারির গেটের বাইরে ওখান থেকে আমরা দেখে নেব এই যে জিরাফ ছিল তারপর তোমার আরও আমাদের সুন্দরবনে যে বাঘ সেইগুলো ছিল সেগুলো সব আমরা দেখবো রয়্যাল বেঙ্গল টাইগার আরে বাজার করে এই পারে যাচ্ছে ওপরে যাচ্ছে এইটা ব্ল্যাক হচ্ছে হোয়াইট এটা দাঁড়া না বড় দেখি এই যে রয়্যাল বেঙ্গল बाबा ये मेरा दोस्त है ये मेरा दोस्त है আঙুল দিয়ে দেখা করে নিয়ে আসছি হাই হাই খুব সুন্দর লাগছে বসে বসে খাবে ওইখানে দেখ
এই আমাদেরকে দেখানোর জন্য বেরিয়ে এসছে। তা আজকে আমরা তৃতীয় দিনের সাইট সিন এখানেই আমরা শেষ করব নন্দনকানন জু থেকে। আর এখান থেকে আমাদের এরপর আমরা বাসে করে উঠে আমরা সোজা বেরোবো হোটেলের উদ্দেশ্যে। মিনিমাম 3-4 ঘন্টা লাগবে। চলো বন্ধুরা, টাটা বাই বাই। আবার দেখা হবে তোমাদের সাথে আমাদের পরের দিনে সকালবেলায়। ওকে, টাটা বাই। গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের পুরীতে চতুর্থ দিন। গতকালকে আমরা পুরীর সাইট সিন, নন্দনকানন, উদয়গিরি, ধবলগিরি, কোনাক মন্দির এইসব আমরা ঘুরেছিলাম। তা কালকে সন্ধ্যায় আমরা ফিরতে অনেকটা রাতই হয়েছিল, তা সেই কারণে আর ভিডিও করিনি। আজকে সকাল সকাল আজকে আমরা পুরীতে বিচে চলে এসেছি, পুরীর এই বিচের মনোরম দৃশ্য দেখার জন্য। তো এই কদিন আমাদের পুরীতে বেশ সুন্দর হই করে কেটে গেল, বুঝতেই পারলাম না যে এই 3-4 দিন কেমন কাটলো। তো যাই হোক বন্ধুরা, আমরা খুব ভালোভাবে পুরীতে আমরা কাটালাম, খুব সুন্দরভাবে আমরা ঘুরলাম চারিদিকে। তো আজকে আমাদের লাস্ট দিন এখানকে। আজকে আমরা দুপুরবেলা চান করে আমরা একটু হোটেলে গিয়ে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আমাদের সন্ধ্যাবেলায় বেরোবো। আমাদের সন্ধ্যে 8টায় ট্রেন আছে। তো বন্ধুরা, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করে দিও বন্ধুদের কাছে। আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও বেল আইকন বাটনে প্রেস করে। তো এরকম আরও ভালো ভালো ভিডিও আমি আপলোড করব এর পরবর্তী সময়ে। তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ তোমাদের। এরপর আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।